তো আমরা এখন রেডি হয়ে গেছি, যাবো আজকে মেসদির বাড়িতে। ফাইনালি আমার মেসদির বাড়ি আমি যাচ্ছি 4 বছর পর। তাহলে ভাবতে পারছি আমার মেয়ে তখন একটুখানি ছিল, কথা বলতে পারতো না, হাঁটতে পারতো না, তখন আমি আমার মেসদির বাড়িতে গেছি। আর এখন দেখো আমার মাম্মাম কত বড় হয়ে গেছে। তো চলো, এখন বাজে কটা? এখন বাজে 3টে। আমাদের বার হওয়ার কথা ছিল 12টার সময়, কিন্তু একটা ছোট্ট বেবি যাদের বাড়ি আছে তোমরা যারা জানো এবং যারা কিছু একটা কাজ করো তারা বুঝতে পারছো, আজকে সেন্টারে গেছি, সেন্টার থেকে সেন্টারে গেছি, মানে রান্না করেছি, সেন্টারে গেছি, মাম্মামকে খাইয়েছি, স্নান করিয়েছি, ঘুম পাড়িয়েছি, আবার এসে আবার খাইয়েছি, খাইয়ে এই 3টে বাজে। দিদি আমাকে ফোন করেছিল তখন 10টা বাজে, সকালবেলা 10টা। তো বলছে কটার দিকে আসবে? আমি বলছি 12টা, 12:30টার দিকে যাবো। তো এখন দেখো 3টে বাজে, তবু আমরা বাড়িতে আছি, এখনও বার হতে পারিনি। তোমার মাম্মামকে কেমন লাগছে চলো একবার দেখাই। দেখি এইদিকে দেখাও, আর আমাকে কেমন লাগছে। এইদিকে দেখো, এইদিকে দেখো, এইদিকে দেখাও, এইদিকে দেখো, এইদিকে দেখো। ওর জেঠু যে জামাটা দিয়েছে, আমাকে বলছে আমার জেঠু যে জামাটা দিয়েছে আমি কিন্তু সেই জামাটাই পরবো। এই যে ও জেঠু যে জামাটা দিয়েছে সেটাই পরছে, আর জেঠু যে জুতোটা দিয়েছে ও কিন্তু সেটাই পরবে। এই যে তো অনেক মানে কবে যে আমার দিদির বাড়িতে গেছি সত্যি কথা বলতে কি আমিও ভুলে গেছি। তো মানে ভাবতে পারছো, মানে সংসার জীবনে একবার ঢুকে গেলে না, আগে বিয়ের আগে জানো তো আমার দিদির বাড়িতে বোধহয় মাসে আমি 2 থেকে 3 বার যেতাম, মানে একটু গরমের ছুটি, বাট ইচ্ছা করলেই চলে যেতাম দুটো দিদি বাড়ি। কিন্তু এখন সত্যি কথা বলতে কিছু প্রত্যেক মেয়ের একটা সংসার জীবনটা বড় কঠিন। মানে এই জীবনে একবার পা দিলে না ব্যাস, মানে হড়কে যদি যাও সব বরবাদ হয়ে যাবে। তো চলো একদিন আমরা থাকবো, তার জন্য এই দেখো একটা ব্যাগ, মানে একটা বাচ্চা রয়েছে বলে না, আজকে যাবো কালকেই চলে আসবো, ওই 4টের দিকে কালকে চলে আসবো। তো একটা ব্যাগ নিয়ে তো চলো টাটা। আর কী করে না করে সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো, কেন আমি দিদির বাড়ি যাচ্ছি হঠাৎ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মানে কোনো কারণ ছাড়া তো যাওয়া হয় না এখন, তো কী কারণে যাচ্ছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা।